গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। উচ্ছে আর আলু ভাজবো। সকালে আলুটা ভেজে নিয়েছিলাম, পান্তা ভাত খেয়েছি সকালে, আরও মেয়েটার রুটি খেয়েছিল, ওই জন্য আমি আলুটা আর দিলাম না, এর মধ্যে খালি উচ্ছে ভেজে ওর মধ্যে মিক্সড করে দেবো। উচ্ছেটা ভেজে নিলাম, আর ও পাশে ইঁচড় সিদ্ধ করেছি হলুদ লবণ দিয়ে। সিদ্ধ বসাচ্ছি, ভুল বললাম। ওই সিদ্ধটা বসালাম, ইঁচড় হবে, আর সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত পোস্ত সর্ষে পোস্ত হবে। এইগুলো ভাজা এই যে হয়ে গেছে, এবার আলু মিক্সড করে দিয়েছি, এবার নামিয়ে নেবো। এবার পোস্ত বসাবো। আলুটা ভেজে নেবো, আর সজনে ডাঁটা কে সজনে ডাঁটা দিয়ে করবো। এই গরমকালে এইগুলো খেতেই ভালো লাগে। কালকে আর মাছ আনিনি, সকালে আমাদের পান্তা ভাত ছিল, পান্তা ভাত খেয়েছি, আর মেয়েটা রুটি আর আলু ভাজা দিয়ে খেয়ে গেছে। ও বেরিয়ে গেছে, তারপরে আমি আস্তে সুস্তে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা আপনাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আপনারা তো কমেন্ট করেন না, এখন দেখছেনও না। কদিন আমার ভুল হয়েছে, কদিন অনেক দিন ভিডিওটা বন্ধ করে রেখেছিলাম, ওই জন্য মনে হয় ইয়েটা নষ্ট হয়েছে কিছুটা। আবার চেষ্টা করব রেগুলার দেওয়ার। আপনারা আমার পাশে থাকুন, সাথে থাকুন। এই আর সাবস্ক্রাইব তো করছেই না কেউ, আর যারা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা নতুন আছেন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানান। আর পুরো ওয়াচ করার অনুরোধ রইল, পুরো ওয়াচ করে দেবেন ভিডিওটা, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। এই সুন্দর করে পাঁচফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিলাম। আপনারা কীরকম ভিডিও দেখতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমি যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কী করবো, আমি তো রান্না বান্না সংসার নিয়েই থাকি, আমি বেরোই কম ঘরের থেকে। যেটুকু যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। সংসারে আর নতুন নতুন কী করব যে শেয়ার করা, যেটা করি সেটা আপনাদের সাথে তো শেয়ার করি। এই যে সজনে ডাঁটা আর আলুটা ভেজে নেব, আর সর্ষে পোস্ত করব। আমি কোথাও যাই না যে আমি আপনাদের সাথে শেয়ার করব, বাজার টাজার কোথাও যাই না। আর বোঝেন তো, ভিডিও নিয়ে সব জায়গায় বেরোনোও যায় না এখন। কে দেখে কীরকম বলবে, ওই জন্য নতুন তো মানুষ বলতে তো আর ছাড়বে না, উল্টোপাল্টা কথাও বলতে পারে, অনেকে বুঝবে না, ওই জন্য ভিডিও বাইরে নিয়ে আমি বেশি করি না। এই ঘরের মধ্যেই যা করি যেটুকু দেখাই। আর যখন বাইরে টাইরে ঘুরতে যাই তখন আপনাদের সাথে শেয়ার করি। পাড়ার মধ্যে আমি বেশি একটা ভিডিও দেখাই না, কেন কে কী বলবে, ওই জন্য। এখনও তো আমি সেরকম জায়গায় যাইনি, সেরকম জায়গায় গেলে তখন আর দেখে বলে, তখন কিছু হবে না। এই সর্ষে পোস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালোই হয়েছিল খেতে। ইঁচড়টা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, নিরামিষ ইঁচড় করব। মেয়েটা আজকে খেতে আসবে না, ওদের অফিসে খাওয়া দাওয়া আছে, ওই জন্য আমার আর অত তাড়া নেই। বৃহস্পতিবারে ঘরও পাঠাতে হবে, ঘর দূরগুলো পরিষ্কার করব, ঘর মুছতে হবে। আজকে শেষমেশ বরমশাই লাঠি একটা এনেই দিয়েছে, আমিও বসে আর ঘর মুছতে পারছি না, আমার পায়ের হাঁটু এত ব্যথা, বসে বসে আমি ঘর মুছতেই পারছি না। ওই জন্য শেষমেশ বলতে বলতে তারপর শেষমেশ লাঠি নিয়েই এসছে কালকে, না হলে আমি কালকে ঘরই মুছতাম না। এত কষ্ট হচ্ছিলো আমার, এই পায়ে মাজা ব্যথা করছে, বসে বসে মুছতে পারছি না। কিন্তু লাঠি দিয়েও পরিষ্কার হয় না ঘর। ও দুদিন মুছবো, আবার বসে মুছবো, লাঠি দিয়ে না খুব একটা বেশি ভালো পরিষ্কার হয় না। তাও যতদিন এই কোমর ব্যথা না কমে ততদিন তো করবো ওইটা দিয়ে। এবার এখানে বসাবো ইঁচড়। ইঁচড়ে কড়াইতে তেল দিলাম, গোটা জিরা ফোড়নে দেবো, দিয়ে আলুটা ভেজে নেবো। এখানে শঙ্কর আওয়াজ আসতে পারে, পুজো দিচ্ছে, সকালে ভয়েস দিচ্ছি তো, ওই জন্য আমি সামনে এসে আপনাদের সাথে কথা বলতে পারছি না। বা রাস্তার পাশে ঘর তো, ভীষণ ডিস্টার্ব হয় কথা বলতে, ওই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি সবটাই। এই যে আলু দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে আলুটা ভেজে নেবো। একজন নিরামিষ খাবে, ওই জন্য পেঁয়াজ রসুন দেবো না। এর সাথে টক ডাল করবেন, দেখবেন ইঁচড়ের সাথে যা ভালো লাগে টক ডাল। আমরা এখনও আম খাইনি, নীল পুজো যাবে, তারপরে আপনাদের কীরকম নিয়ম জানি না। আমরা নীলকে আম দেবো নীল পুজোর দিন, তারপরে আমরা করবো, আম খাবো। এর মধ্যে গোটা জিরা, ওই ধনে জিরা যেরকম রেগুলার মশলা দেয় নিরামিষ, ওরম দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ইঁচড় যত ভালো কষাবেন তত দেখবেন খেতে ভালো লাগবে। তার মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, খেতে ভালো হয়েছিল কালকে।
আমরা দুবেলা রান্নাই করে রাখি, গ্যাসের যা দাম 2 বেলা আর করিনি, ভাতটা খালি করি। বিকালে ব্যবসার রান্না থাকে না, ওই জন্য আর আলাদা করে কিছু করি না। আর এর সাথে একটু চাটনি করেছিলাম এই ইয়ের সাথে। আর কালকের আর মাছ ছিল, ওইটা গরম করে খেয়ে নেবো, ফেলবো কেন, অত দামি মাছ বাবা। কালকে আর মাছ করেছিলাম, ওই জন্য আমি মাছ আনতে না করেছি, ওইটাই গরম চরম করে খেয়ে নেবো। তারপর চলে আসবো ওই ছোটো ঘরে। ছোটো ঘরে সেই জামা কাপড়গুলো গুছাবো, সোফা গুছাবো, বিছনাটা মেয়েটা তুলে দিয়ে যায়, আমার ওই জন্য ওই চিন্তাটা হয় না। এই বিছনা ওই কালকে কেচেছিলাম, চাদর টাদরগুলো শুকিয়ে গেছে। এক এক সময় তো এত মেঘ হচ্ছে, আবার শুনছি বৃষ্টি আসবে, ঝড় বৃষ্টি কে জানে। তার মধ্যে আমি কিছু কেচে কুচে পরিষ্কার করে উঠিয়ে নিই, আবার আবার কোন সময় আকাশ মেঘ হবে বলা যায় না। আর আমি তো বেলকুনিতে মিলি 2 দিন বসে শুকাই ওইটা, আর ছাদে উঠতে ইচ্ছা করে না আমার, ওই জন্য বেলকুনিতে 2 দিন দিয়ে রাখি। দিয়ে রাখলে শুকিয়ে যায়, যে বালিশের ওষার টোষারগুলো শুকিয়ে মেলে গুছিয়ে রেখে দিচ্ছি। এই সোফাটাও সুন্দর করে গুছিয়ে নেব, গুছিয়ে ঘর রান্না মোটামুটি হয়ে গেছে, এবার বাসন মাজবো, গ্যাসটা পরিষ্কার করব, তাহলেই মোটামুটি কাজ আমার আগিয়ে যাবে। এই যে সুন্দর করে সোফাটা গুছিয়ে দিচ্ছি, ওই সোফাটা পরিষ্কার না থাকলে না ভালো লাগে না, কেউ যদি ফট করে চলে আসে তখন দেখতে বাজে লাগবে। এই যে তারপরে চলে আসবে ওই বাসনগুলো গুছাতে, সকাল থেকে বাসনগুলোও গুছাতে পারিনি। কালকে ভিডিও ছাড়তেও অনেক সময় লেগেছে, এত নেটের প্রবলেম। ছেড়েছি কালকে 9:30টায়, গেছে মনে হয় 10:30টার পরে ভিডিও আপলোডে গেছে, আপনার পাবলিক হয়েছে, যাচ্ছেই না মোটে, নেটের প্রবলেম ছিল কালকে খুব, ওই জন্য কালকে দেরি হয়ে গেছে। আমি 9:30টার সময় ছেড়েছিলাম। ওই যে সুন্দর করে টাইলসগুলো ঘষে, এগুলো তো আমার নিত্য কাজই থাকে, রোজই রান্নাঘরটা পরিষ্কার করে নিই। পরিষ্কার করে এই যে গ্যাস ট্যাস মুছে, কটা বাসন আছে বাসন মেজে নেব, মেজে নিয়ে ঘরগুলো মুছে তারপরে পুজো দিতে যাব। পুজো দিলে তারপরে কাজ শেষ হবে। মেয়ে কালকে খেতে আসেনি, ওদের ওখানে কালকে খাওয়া দাওয়া ছিল। আজকে তো ঈদ, আজকে ঈদের শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আজকে ঈদ, আমি যেদিন ভয়েস দিচ্ছি আজকে হলো ঈদ, 20 তারিখ, 20-21 তারিখ তো ঈদ মনে হয়, ওই জন্য আগের থেকে আমি ইয়ে করে দিলাম। কিন্তু আমার মেয়ের ছুটি নেই, সে কাজে যাবে, আজকে ওদের ছুটি দেয়নি। এই গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি। এইটাই হলো যে তেল যেতে চায় না গ্যাসে, রান্না করি তো অত, ওই জন্য মনে হয়। এই যে সুন্দর করে গ্যাসটা পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দেবো। এই যে সুন্দর করে মুছে নিলাম। আমার আবার গ্যাস রান্না করে না মুছলে না ভালো লাগে না, তেল কাজটা অনেককে দেখেছি ওই গ্যাস ওরমভাবে রেখে দেয়, বিকালে পরিষ্কার করে, দূর আমারও ভালো লাগে না। সন্ধ্যাবেলায় এঁঠো গ্যাস আর রান্নাঘর সবসময় পরিষ্কার রাখতে হয় সন্ধ্যা দেওয়ার আগে, ঘর ঝাড় দিয়ে তারপর ওই সন্ধ্যা দিতে হয়। আমি ওই জন্য দুপুরে এইগুলো সেরে রাখি, বিকালে আর আমার ইচ্ছা করে না, সন্ধ্যাটা আমার বরমশাই বেশি দেয়, আমার আর কাপড় জামা ছাড়তেও ইচ্ছা করে না, তখন তো কাপড় জামা ছাড়তেও বরমশাই দিয়ে দেয়। আমাদের তো ধুনো দেয়, ধুনো দিয়ে সন্ধ্যাটা দেয়। এই যে সুন্দর করে গ্যাসের ওভেনগুলো পরিষ্কার করে মেজে ধুয়ে নিচ্ছি। আর গ্যাস নোংরা থাকলে দেখবেন নিজেরও ভালো লাগে না, গ্যাস ফ্যাস সুন্দর করে পরিষ্কার না করলে। আমি তো ওইভাবে থাকিই না, আর রান্নাঘর যত পরিষ্কার রাখবেন তত ভালো লাগবে। বিকালে তো অত কিছু থাকে না রান্না, বিকালে অত নোংরা হয় না, অনেকে রাত্রিবেলা বাসন টাসন মেজে রাখে, আমার আবার বিকালে ইচ্ছা করে না, ওই আর কদিন পরে করব, কেন গা ধোবো তো, তখন একবারে মেজে মুজে তারপরে গা ধোবো। এই বাসনগুলো মেজে নিচ্ছি, তাহলে কাজ অনেকটা রান্নাঘরের আগিয়ে যাবে। ওই ঠাকুর দিতে হবে, ওইটাই তাড়া আছে, ফুল এনে রেখেছে, ঘর তো মুছতেই হবে, লাঠি নিয়ে এসছে, অনেক দিন পরে লাঠি দিয়ে মুছবো তো একটু অসুবিধা হবে মুছতে, হাত দিয়ে মুছে, কিন্তু আমি হাত দিয়েই মুছি, আমার এই পায়ে কী হয়েছে কি জানে, হাঁটু ভাঁজ করতে পারছি না, ব্যথা এত, ওই জন্য আমি মুছতে পারবো না ওইভাবে বসে। আসলে ঘর তো আমি মুছতাম না, মেয়েটাই বেশিরভাগ মুছে দিত, আমি রান্নাঘরটা মুছতাম। আর যেরকম ভালো পাকা ঘর, আবার সেরকম খাটনিও আছে। এই সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘর যত সুন্দর ঝাড় দেওয়া হবে দেখবেন মোছাটাও সুন্দর হয়। তখন কটা বাজে, 1:30টা বাজে, আর দাঁড়াচ্ছি না, একদম পটাপট কাজ করছি। আমি একটু বেলার থেকেই কাজ শুরু করি, সকালে ঘরটা ঝাড় দিয়ে দিই, মেয়ে কাজে যায়, দুয়ারে জল টল দিয়ে নিজে ফ্রেশ হয়ে টিফিন বানাই, টিফিন বানিয়ে তারপরে গিয়ে মেয়ে খেয়ে কাজে গেলে তারপর থেকে আমি আবার হাত দিই। এক নাগারে আমার হয় না ওরকমভাবে,
তার মধ্যে বরমশাই বাজার থেকে আসে, এই যে লাঠিটা কিনে নিয়ে এসছে। আমি আজকে লাঠি না আনলে আমি বলেছিলাম আমি ঘর মুছবই না আজকে, বৃহস্পতিবারও যাই বুঝতেই পারছি না পা নিয়ে এত ব্যথা। এই যে সুন্দর করে ঘরটা মুছে নেব। আপনাদের কোনটা বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন, কোন কাজটা করলে আমার ভিডিওটা ভালো লাগছে আপনারা কমেন্ট করবেন প্লিজ। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, তাহলে আমার একটু ভালো লাগবে ভিডিওটা করতে। এইরকম লাঠি দিয়ে মুছতে না আমার একটু অসুবিধা হচ্ছে, অনেক দিন মুছি না তো ওই জন্য, আবার মুছতে মুছতে সব কিছুই হ্যাবিট হয়ে যায়। আর কোনো দিনই আমি লাঠি দিয়ে মুছতাম না, আমি হাত দিয়েই মুছি, কিন্তু পায়ের ব্যথায় পারছি না বসতে। এখন তো গা হাত পা ব্যথা সবারই মোটামুটি হয়, এই পায়ের ব্যথাটা বেশি। এই যে সুন্দর করে মুছে নিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি ওর জন্যে মনে হয় এক নাগাদ 2-3 ঘন্টা আমার দাঁড়াতে হয় সকালবেলায় রান্না করতে। 2 ঘন্টা কি অনেক বেশিই দাঁড়াতে হয়। ভিডিওতে তো আপনারা 10 মিনিট দেখেন, 13 মিনিট 14 মিনিটের ভিডিও, কিন্তু ওইটা তো আর অত তাড়াতাড়ি হয় না, অনেক সময় লাগে, কেটে কুটে তো দেই ভিডিওতে। এই কাজ করতে আমার পুরো 2-2-2:30 বেজে যায়, 2-2-2:30 বেজে যায়। তারপরে খেতে খেতে কালকে পুরো 3টে বেজে গেছে। আমার রোজই এখন এই কেন জানি 3টে বাজছে, আগে কিন্তু এত বেলা হতো না আমার, ভিডিও করলেও আমার অত বেলা হতো না, কিন্তু এখন কি হয়েছে জানি না, প্রচণ্ড বেলা হয়ে যাচ্ছে, কাজ করে পাচ্ছি না। আসলে কালকে রান্নাও বসিয়েছি 11টার সময়, অতগুলো রান্না করলাম, রান্না করে তারপরে বাদ বাকি কাজগুলো করলাম, ওই জন্যেই মনে হয় দেরি হয়ে গেছে। আর ওই লাঠি দিয়ে ঘর মুছতে দেরিও হচ্ছে। তারপরে চান করে চলে আসলাম, চান করে এসে যে সুন্দর করে, আর বৃহস্পতিবারে ঠাকুর দিতে তো অনেক দেরি হয়ে যায়। ভিডিওটা এখানেই শেষ করে দেবো পুজো দিতে দিতে। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এই যে সুন্দর করে ঠাকুরের আসনটা সাজিয়ে নিচ্ছি, এই সুন্দর করে সাজিয়ে নিলাম, এই দেখুন, দিয়ে তারপরে খেতে দিয়ে দেবো। বৃহস্পতিবার ঠাকুর দিতে না অনেক সময় লাগে, ঠাকুরের আসন পরিষ্কার করতে লাগে। এই এই যে সুন্দর করে লাড্ডু দিয়ে আমি পুজো দিই বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার ফল দিয়ে দিলেও হয়, লাড্ডু দিয়ে দিই, যেহেতু গণেশ আছে আমার, ওই জন্যে লাড্ডু ভেঙে ভেঙে একটু একটু করে করে সবাইকে দেবো। দিয়ে তারপরে ধূপকাঠি ধরাবো, ধুনো আর ধরাবো না আজকে, বৃহস্পতিবার সকালে ধুনো ধরানোই উচিত, কিন্তু যা বেলা হয়ে গেছে আমার, ও আর ধুনো ধরানোর সময় হবে না। ওই ধূপকাঠি আর দিয়ে পুজো দিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ধুনো আর ধরানোর সময় হলো না, এত বেলা হয়ে গেছে, করে পারছি না, আর পারলাম না। মোমবাতি আর করে সুন্দর করে পুজো দিয়ে দিলাম, এখানেই ভিডিওটা শেষ করে দেবো। এই যে মোমবাতি ধরালাম, ধূপকাঠি ধরালাম, যত মনের কষ্ট এই ঠাকুরের কাছে বসে বন্ধুর মতন বলুন তাও ভালো, মানুষের কাছে না বলে। এখানে দেখবেন একটা শান্তির জায়গা, সব কিছু বলা যায়, মানুষের কাছে বললে আবার বলা যায় না। ঠাকুরের কাছে সব কিছু বলে রাখেন, সেটাই ভালো, মানুষের বিশ্বাস করে কোনো কথা না বলাই ভালো। যার দুঃখ ব্যাধি সব ঠাকুরের কাছে জানান, তাহলেই দেখবেন এই কথা লিক হবে না। মানুষের কাছে বললেই দেখবেন কথা লিক হয়ে যাচ্ছে, ওর থেকে বাবা ঠাকুরের সব জানান ঠাকুরের কাছে, তাহলে দেখবেন মন মেজাজও ভালো থাকবে। আর যত কিছু হয় আমি ওই ঠাকুরকেই জানাই, আমার দরকার নেই বাবা কারোর সাথে মেশার। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ওই যে হয়ে গেল কাজ, সারাদিন কাজ করে সময়ও পাই না কারোর সাথে মেশার। এই যে দেখুন ঠাকুর কি সুন্দর খেতে খুঁতে দিয়ে সাজিয়ে দিয়েছি। বৃহস্পতিবার দিন একটা আলাদাই লুক আছে। এই যে হরি ঠাকুরের ভক্ত, টাটা।